সাতটার জায়গাতে 7:35 আমরা জমা করবো। আমাদের এখানে উপস্থিত সকল নেতৃবৃন্দ, বিশেষ করে সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে, আলহামদুলিল্লাহ অনেক সময় লাগবে, কিন্তু আমি রুস্তম ভাইয়ের কথা না বললে হয় না। রুস্তম ভাই কি অবস্থায় আসছে, কান্নাকাটি করতেছে, এবং রুস্তম ভাই একটা এত ভালো নেতা ছিলেন আমাদের, আল্লাহ তাআলা জানেন কেন কষ্ট দিচ্ছেন। এখন বাকি যারা আছেন সবাই এখানে, আমাদের নয়া ভাই, আলম ভাই, তারপরে আমাদের সামাদ ভাই, আমাদের সকল নেতৃবৃন্দ সিনিয়র যারা আছেন, এখানে আনোয়ার ভাই আছেন, মিলন, আমাদের সেক্রেটারি সহ বক্তব্য দিলেন না। যাই হোক, আমি দুইটা কথা বলি, অনেকদিন তাদের সঙ্গে দেখা নেই, তাই না? অনেকদিন। এই যে একবার আসছিলাম এখানে, মিটিং করছিলাম খালি মন্দিরের আপনার নির্বাচনের জন্য, মনে আছে আমাদের? এরপরে আর আমাকে আসতে দেওয়া হয়নি, আমাকে মানে আসতেও দেওয়া হয়নি, নির্বাচনও করতে দেওয়া হয়নি। এখন তো আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছে, এই সুযোগটা আমাদের কাজে লাগানো উচিত না? আপনারা যে আমাকে কত ভালোবাসেন এটা দেখলেই বোঝা যায়। নিশ্চয়ই আমি আপনাদের ভালোবাসি জন্যই আপনারা আমাকে ভালোবাসেন, এটাই কিন্তু আত্মিক কথা, আত্মার কথা কিন্তু এটাই যে আমি আমার এই এলাকা, বিশেষ করে চর অঞ্চল বলতে পারি, এখন চর নাই ইনশাল্লাহ, যাই হোক, এই 5টি ইউনিয়নের লোকজনের প্রতি আমার যে মমত্ববোধ, আমার যে মমতা, মায়া, এবং আপনারাও প্রচুর মায়া করেন আমাকে, আমার জন্য দোয়া করেছেন, আমার যখন অসুখ হয়েছে তখন আপনারা কান্নাকাটি করেছেন, মসজিদে দোয়া করেছেন, এগুলি তো ভোলার নয়, এগুলি হলো আত্মিক সম্পর্ক। এই আত্মিক সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করে আমার অনেক দিন আমাকে বিচ্ছিন্ন করে রেখেছে, এবং বিচ্ছিন্ন করে যারা রেখেছিল তারা কিন্তু এলাকার কোন কাজ করে নাই। তারা আমি যা করে দিয়েছিলাম ওই পর্যন্ত, দুই একটা কাজ হয়েছে ছোটখাটো, এগুলি না করার মতো, কিন্তু অনেক কাজ হওয়ার মতো ছিল, অনেক বরাদ্দ এসেছে, সেই বরাদ্দগুলি বেড়ে গেছে। কিন্তু এখন আমাদের সেই সময়টা আল্লাহ দিচ্ছে, যে সময়টায় আমরা আবার ঐক্যবদ্ধ ভাবে 2001 থেকে 6 পর্যন্ত যেভাবে কাজ করেছিলাম অনেক কাজ করতে পারবো। আর এখন আমি তো সিনিয়র হয়ে গেছি, আজকে থেকে 20 বছর আগে আমার এখন 20 বছরে আমার যারা এখন মন্ত্রী হবে তারা তো সবই আমার বন্ধু বান্ধব, তাই না? প্রত্যেকটা মন্ত্রণের মধ্যে আমার বন্ধু থাকবে, আর আমিও যদি ওদিকে যাই তাহলে আরো ভালো, আর যদি এমপিও থাকে তারপরে তো মন্ত্রী, সকল কাজগুলো করা আমার জন্য সুবিধা হবে। ওই সময় কিন্তু আমি একা দৌড়দৌড়ি করে কাজ করছি, তখন তো আমার কোনো বন্ধু মন্ত্রী ছিল না, 2-1 ছিল, আর বাকি শিক্ষামন্ত্রী ছিল, প্রতিমন্ত্রী, আর বাকিগুলো তো সিনিয়র সব ছিল। তারপরেও যেহেতু কাজ করতে পেরেছি, এবার 2001-এ যা কাজ করেছিলাম তার চেয়ে আমি আশা করি কমপক্ষে 10 গুণ বেশি কাজ করব। আমাদের এখানে মেলা থেকে আমরা মিটিং করলাম, এই মিটিং এ অনেক দাবি দেওয়া, এখন দাবিগুলো হলো, কারণ এত বছর গেছে কেউ কোনো কাজ করে নাই, রাস্তাঘাট নাই, তারপরে রাস্তা ভেঙে আছে, মিলবিয়ার নাই, তারপর অনেকগুলো বাঁকুড়ের চরের রাস্তাটা এখন খালি, ব্রিজ নাই, মাত্র ছোট ছোট ব্রিজ লাগে। আমার মনে হয় যে ডান ধরায় সব যদি আপনি ঘুরে দেখেন কতগুলো ফুটব্রিজ লাগবে, আর 4-5টা একটু 50 ফিট 40 ফিট এরকম ব্রিজ লাগবে। তার মানে 10-15 কোটি 20 কোটি টাকার কাজ হলেই কিন্তু ব্রিজ গুলো সব হয়ে যায়। তো এটা ইনশাল্লাহ আমার জন্য কোনো প্রবলেম হয় না, আলহামদুলিল্লাহ। আমি সবগুলি কাজ ডান ধরার জন্য করতে চাই, কারণ ডান ধরাটা এমনই, এই এত কষ্টের মধ্যে ডানধরা বিএনপি সাংঘাতিক শক্তিশালী ছিল সবসময়। এত ছেলে পেলেদের নামে কেস হয়েছে, এত মামলা, এত হামলা, তারপরে আপনার এই শত শত মামলা, আমি একটা দুটো মামলা কথা বলবো না, এই মামলাগুলি আমরা যাই হোক এই সময়ে চেষ্টা করেছি আমরা শেষ করার জন্য, শেষ করতে না পারলেও জামিন করেছে। তা আমরা এই কষ্টের সুফলটা পেতে চাই, এই জন্য যে আমাদের কাজ করা দরকার, আমার ছেলেমেয়েদের চাকরি হওয়া দরকার, আমাদের পরিবারের শান্তি আসা দরকার, কৃষকদের ভালো থাকা দরকার, এবং এই জন্য আমরা কিছু কিছু কাজ করেছিলাম। এই কাজগুলি আমরা পরিকল্পনা করেছি,
যদি আমরা সরকার গঠন করি তাহলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মহিলাদের একটা বরাদ্দ প্রতি মাসে দিব এবং কৃষকদের জন্য একটা ব্যবস্থা করেছি যারা যাতে সার বীজ কীটনাশক এবং বড় বড় যন্ত্রপাতি কিনতে চায়, ধান কাটা মেশিন, ট্রাক্টর, এগুলো যদি কিনতে চায় তাহলে অর্ধেক ভর্তুকি সরকার দেবে, অর্ধেক কৃষকরা দেবে। এই ব্যবস্থা আমরা করেছি। এবং সবচেয়ে বড় কাজ যেটা, এটা হলো আমাদের একদম বাহাদুরবাদ থেকে আরম্ভ করে যতগুলি জায়গায় ভাঙ্গন, নদী ভাঙ্গন হয়, সেই নদী ভাঙ্গনগুলো রোধ করতে হবে। নদী ভাঙ্গনগুলো রোধ করতে গেলে আমি হিসাব করে দেখেছি প্রায় 1-1.5 হাজার কোটি টাকার দরকার। এখন 1-1.5 হাজার কোটি টাকা আপনার আনতে গেলে ওই রকম শক্তিও তো লাগবে, ওই রকম পার্সুয়েশনও লাগবে। এখন শক্তিটা আমি কখন দেখাতে পারবো? আমাকে হয়তো পাস করে দেন, কত 20,000 ভোটে পাস করালেন বা 30,000 ভোটে পাস করালেন, তখনকার যে শক্তি, আর যদি 1 লাখ 2 লাখ ভোটে পাস করান তখনকার শক্তিটা হবে অন্যরকম। যদি অন্য জায়গায় 200 কোটি টাকা বরাদ্দ দেয়, আমার এখানে আমি 2,000 কোটি টাকা বরাদ্দ। এই যে একটা শক্তি, শক্তিগুলো না এবং একদিন একটু কষ্ট করতে হবে সকলকে, সকল পরিবারকে, আপনার 12 তারিখে সকালবেলায় ভোট দিতে যেতে হবে। আপনারা জানেন ইতিমধ্যেই জামাত কিন্তু নানান রকম অপপ্রচার চালাচ্ছে এবং ফেসবুকে মনে হয় যে জামাত বোধহয় ক্ষমতায় এসেছে, এরকম একটা ভাব। আপনি যান সব জায়গায়, ওই খালি ফেসবুকে দেখবেন, টেলিভিশনে দেখবেন, তারপরে অনলাইনে দেখবেন জামাত জামাত জামাত, কিন্তু আসলে জামাত বুঝে দেখেন। এই যে এখানে আপনারা বসে আছেন, এইখানে লোকজন, আপনার এখানে কয়জন জামাত আছেন? হাত তুলে তুলে কি একটা হবে? তা আপনার কোন জায়গায় আপনার জামাতটা আছে? যাই হোক, তারপরেও আমরা চাই যে বিরোধী দল তো এখানে থাকতে হবে। বিভিন্ন জায়গায় আমাদের আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ চলে গেছে, এখন বিরোধী দল হিসাবে হয়তো জামাতই থাকবে। তারা 20-30টা আসন পাবে, এর বেশি পাবে না, আমরা হিসাব করে দেখছি অনেক। কাজেই সব মিলিয়ে হয়তো অন্যান্য আপনার বিরোধী এই স্বতন্ত্র প্রার্থী আছে, আমাদের মধ্যে অনেকে বিদ্রোহী প্রার্থী আছে, তারা হয়তো পাশ করবে। এরকম করে 50-60টা আসন নিয়ে বিরোধী দল হবে। এই যে একটা শক্তি, এই শক্তিটা আমি এত সুন্দর একটা সরকার হবে, যে সরকারের প্রধানমন্ত্রী হবে জনাব তারেক রহমান, তাই না? এই তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছেলে। এই তারেক রহমান আমাদের বেগম খালেদা জিয়ার ছেলে, যিনি কোনোদিনও আপোষ করেন নাই, মরেই গেলেন, মৃত্যুবরণ করলেন, কিন্তু অন্যায়ের সঙ্গে তিনি কোনো আপোষ করেন নাই। এই যে তার ছেলে, তিনিও কিন্তু অন্যায়ের সঙ্গে কোনো আপোষ করবেন না। এবং তিনি একটা কথা বলেছেন যে ঐক্যের কোনো বিকল্প নাই, আমরা ঐক্যের মাধ্যমে দেশটা পরিচালনা করতে চাই। এখন এখানে ধরেন অনেক লোক আওয়ামী লীগের সমর্থক ছিল, তারা কি করবে? তাদেরকে আপনাদের সাথে নিতে হবে। তারা তো আর প্রথমে নেতা হতে পারবে না। অন্তত সমর্থক হিসেবে আমার নেতাদের বলেছি যে তোমরা তাদেরকে নিয়ে একসঙ্গে কাজ করো, পুনরায় সাহায্য করে থাকতে হবে। কারণ আওয়ামী লীগ 50 বছরের মধ্যে আর নাই, আপনাদের একটা দলের মধ্যে থাকতে হবে, একটা ছায়াতলে থাকতে হবে, তাই না? রাজনৈতিক একটা সরকার গঠন হবে, সেই সরকারের কাজ করতে হবে। আপনাদের কাজ আছে, আমাদের কাজ আছে।